হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আশা করি আজকের এই ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, তোমাদের কেমন লাগবে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আগের দিন রান্না করেছিলাম অনেক কিছু, পটল বাটা বানিয়েছিলাম, তারপর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম। তো টেস্টি করে একটু চাটনি বানিয়েছিলাম, খেতে খুবই ভালো লাগে, তার জন্য কিন্তু বানিয়েছিলাম। আর এখানে বানিয়েছি কচু শাক। তোমরা কে কী কচু শাক খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। কচু শাক সাথে বাদাম সব কিছু দিয়ে কিন্তু কচু শাকটা বানালাম। আর কচু শাক কিন্তু আমার শ্বশুরবাড়িতে সকলেই কিন্তু খেতে ভালোবাসে। আর এখানে বানিয়েছি পুঁটি মাছের ঝোল। আর ঝোলটা না একটু বেশি হয়েছে, তো খেতে কেমন হবে জানি না। আর এইটাও আমি ইউটিউব দেখে কিন্তু পুঁটি মাছের এই ঝোলটা করলাম। আর বড় করে টুকরো করে আলু কেটে কিন্তু পুঁটি মাছের এই ঝোলটা করলাম। খেতে কেমন হবে সেটা কিন্তু জানি না। আর এখানে বানিয়েছিলাম মোয়া মাছ, ছোট মোয়া মাছ এনেছিল। তো মোয়া মাছটা বানিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে মোয়া মাছটা কিন্তু বানিয়েছি। তো এটার মাঝখানে একটাই ভুল করে ফেলেছি, আমি এখানে ঝোলটা কিন্তু অনেকটা দিয়ে নিয়েছি, যেটা দিতে লাগছিল না। একটু কম করে ঝোলটা দিলেও হতো, ডাল যেহেতু রয়েছে। তাও মোয়া মাছটা যখন বানিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, এতটা ঝোল না দিলেও হতো, একটু কম করে দিলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হতো। তো সকলকে খাবার দাবার দেওয়ার পর খাবার দাবার কমপ্লিট করে চলে গিয়েছিলাম একটু নিচের দিকে বলতে কারখানাতে। বর কাজ করছে, তো এখানে গিয়ে আমি একটু সামনে একটু বসলাম। তো এখানে দেখছি মাটির অনেক বাসন বর্তন নিয়ে এসেছে, তোমার ধূপ স্ট্যান্ড, তারপর এই যে সুন্দর মাটির ভাঁড়গুলো, মাটির থালাগুলো, অনেক থালা বাসন নিয়ে এসেছে। এগুলোকে কিন্তু রং করবে, ডেকোরেট করবে সুন্দর করে জায়গা মতো সিজিল করে রাখবে। যেহেতু এগুলো বিক্রি হবে, বিক্রির জন্য আনা হয়েছে, তার জন্য এগুলো এনে আপাতত জাস্ট এভাবে রাখা রয়েছে। এগুলোকে সুন্দর করে একটা জায়গাতে কিন্তু গুছিয়ে রাখবে। আর যখন এগুলোকে সুন্দর করে ডেকোরেট করবে, রং করবে, এতটা ভালো লাগবে তোমাদেরকে বলে বুঝাতে পারছি না। তোমাদেরকে আমি যখন এগুলোকে রং করবে তোমাদেরকে আমি নিশ্চয় দেখাবো। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর কাছাকাছি একটা ঠাকুর তৈরি করছে এখানে, মা কালী। তো কালী ঠাকুর এখানে তৈরি করছে কাছাকাছি খুব সুন্দর করে। আর দাদু এখানে কি করছে, মাটির যে বাসনগুলো রয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম, এগুলো বর যেহেতু এতটা উঁচুতে উঠতে পারবে না, ওর যেহেতু দাদু একটু হালকা পাতলা রয়েছে, দাদু উঠলে কোনো রকমের কোনো প্রবলেম হবে না, তাই দাদুকে উঠিয়েছে। ও ধরে রেখেছে সিঁড়িটাকে ভালো করে। তো দাদুকে বলছে তুমি গুছিয়ে রাখো, আমি তোমাকে এক করে এগিয়ে দিচ্ছি হাতের কাছাকাছি। তো দাদু এখানে এক করে সমস্তটা গুছিয়ে রাখছে। আর কাছাকাছি যে এই কালী ঠাকুরটা রেডি হচ্ছে, এটা কালী পুজোর সামনে আসছে, এখনও একটু দেরি আছে, তাই এই কালী ঠাকুরটা কিন্তু রেডি করছে। মাটির কাজ কিন্তু প্রায় কমপ্লিট, এবার কালী ঠাকুরটা কিন্তু রং করতে হবে শুধুমাত্র, সেটারই বাকি রয়েছে। বাদবাকি কিন্তু এমনিতে কিন্তু ফিনিশড, মাটির কাজ কিন্তু প্রায় ফিনিশড। এটা কিন্তু শুকিয়েও গিয়েছে, এবার এটাকে শুধু রং করবে, চক্ষুদান করবে। তো সমস্তটা কমপ্লিট করার পর তোমাদের কাছে আমি শেয়ার করব কালী ঠাকুরটা দেখতে কেমন হয়েছে, এটাও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা তো মাটির কাজটা দেখে বুঝতেই পারছো যে কালীটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, রং করলে কিন্তু এটা অপূর্ব একটা সুন্দর হবে। তো দুদিনের ভিডিও একসাথে এক করে দিয়েছি তোমাদেরকে। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিন আজকে রাধা মাধবকে খুব সুন্দর করে কিন্তু শৃঙ্গার করানো হয়েছে। গোপালকে খুব সুন্দর ড্রেস পরানো হয়েছে, রাধাকৃষ্ণকে খুব সুন্দর ড্রেস পরানো হয়েছে, গৌরনিতাইকে খুব সুন্দর করে ড্রেস পরানো হয়েছে, মা লক্ষ্মীকে, শিবশম্ভুকে খুব সুন্দর করে কিন্তু আজকের পুজোটা কিন্তু করাও হয়েছে। আর আজকে ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদনও করা হয়েছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তাই। আর অক্ষয় তৃতীয়াতে কিন্তু একটু ভালো মতো ঠাকুরকে একটু পুজো আচ্ছা করবো, সুন্দর মতো করবো, মন থেকে করব, সেটা কিন্তু খুবই দরকার। তো তার জন্য ঠাকুরের কাছে গিয়েছিলাম একটা প্রণাম করতে, প্রণাম জানিয়ে তারপর একটু ভিডিও নিলাম। ঠাকুরকে দেখতে সবসময়ই ভীষণ সুন্দর লাগে, ঠাকুর সর্বদাই সবসময়ই সুন্দর। কিন্তু যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, খুব সুন্দর করে শৃঙ্গার করেছে আজকে, কিন্তু শৃঙ্গারটা ভীষণ সুন্দর হয়েছে। অবশ্যই ঠাকুরের কৃপা না থাকলে কিন্তু শৃঙ্গারটাও ততটা সুন্দর হতো না। ঠাকুরের কৃপা আছে, আর ঠাকুরকে যেটাই পড়াবে সেটাই মানাবে। ভীষণ সুন্দর করে কিন্তু ঠাকুরকে আজকে ড্রেস আপ করানো হয়েছে।
তো তারপর ঠাকুর ঘরে গিয়েছিলাম প্রণাম করতে, প্রণাম করে কিন্তু প্রসাদ টসাদ নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার সকলকে দেব প্রসাদ। আমি গিয়েছিলাম, আমাকে বলেছিল যে প্রসাদটা এনে 8টা বাজবে যখন রাত্রিবেলা সকলকে কিন্তু চা দিতে হবে। তো প্রথমে কিন্তু প্রসাদটা দিয়ে নেব, তারপর দেব চা। তো এখানে প্রসাদটা আমি বেড়ে নিয়েছি সকলের জন্য। এখানে রয়েছে লুচি, পায়েস, আপেল, শসা, তারপর কমলা, সমস্তটা রয়েছে এখানে প্রসাদ। আমি এখানে সকলের জন্য কিন্তু বেড়ে নিয়েছি। আমরা বাড়িতে রয়েছি প্রায় 7 থেকে 8 জন। তো এখানে সকলেরটা বেড়ে নিয়েছি, সকলকে দেব প্রসাদ, তারপর আমি খাবো। তো প্রথমত প্রসাদটা দিয়ে নেব, তারপরে কিন্তু চা বানাবো। আর প্রসাদ টসাদ দেওয়ার পর আজকে সন্ধে 8টা থেকে 9টার মধ্যে এত জোরে একটা ঝড় এসেছে, এতটা জোরে ঝড় এসেছে বাইরে দাঁড়ানোর কোনো উপায় ছিল না। জোরে জোরে বৃষ্টি পড়ছে, পুরো ফ্লোরটা কিন্তু অল্প টেরাবেকা করে বৃষ্টিটা যেহেতু দিচ্ছে, পুরো ফ্লোরটা কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছে, পুরো নিচে কিন্তু জল হয়ে গিয়েছে। রাস্তা থেকে সম্পূর্ণ জল কিন্তু বাড়ির ভিতর ঢুকে পড়ছে। কি অবস্থা হচ্ছে, এতটা বৃষ্টি পড়ছে কিছু বলার নেই। আর দেখতেই পাচ্ছ মেঘেও ডাকছে, বৃষ্টিটাও পড়ছে। তো তার মধ্যে দিয়ে কিন্তু কাজও করতে হবে। আর এই বৃষ্টি ভেজা রাতে এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখে, খুব সুন্দর লাগছিল দেখে। তো তারপর সকলকে প্রসাদ দেওয়ার পর আমরা দুজন বসেছি প্রসাদ খেতে, ওকে দিয়েছি প্রসাদ খেতে, ও খাচ্ছে। আমি বসিয়েছিলাম, আমি কিন্তু অলরেডি আগেই প্রসাদটা খেয়ে নিয়েছি। তারপর ও যেহেতু আসতে লেট করছিল, তাই কিন্তু আমি আগেই প্রসাদটা খেয়ে নিয়েছি। তারপর ওকে প্রসাদ দিতে দিতে আমার কিন্তু খাবারটা একদমই লেট হয়ে যাবে, তাই আমি আগে ও আসতে লেট করছে বলে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম, তারপর ওকে প্রসাদটা দিলাম। তো দিতে দিতে দরজার দিকে তাকিয়ে মনে পড়লো আমার এই বড় মার ছবিটা দেখে আমার মনে পড়ছে কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরে আমরা গিয়েছিলাম, সেখান থেকে এই ফটোটা নিয়ে এসেছিলাম। এই ফটোটা হচ্ছে তোমার, এটা কিন্তু খাবার টেবিলে যেখানে তোমরা খাবার দাবার খাবে, এই টেবিলে কিন্তু এটা রাখতে হয়। উনি নাকি অন্ন দেখতে খুবই ভালোবাসে, অন্ন দেখতে খুবই ভালোবাসে। যেখানে খাবার দাবার খাওয়া হবে ওনাকে কিন্তু সেখানেই রাখতে হয়। যেহেতু এটা আমাদের ডাইনিং রুম, এখানে বসে আমরা খাবার দাবার খাই, তাই ওনার ফটোটা কিন্তু এখানেই রেখেছি। লেখাটাও রয়েছে, জুম করে তোমাদেরকে দেখাতে পারছি না। তো প্রসাদ টসাদ সমস্তটা কমপ্লিট করে এখন বাজছে রাত্রি 9টা। তো 9টা বাজতে না বাজতে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, আমি ভাবলাম এতটা লেট করে কী লাভ, আর যখন কিছু নেই, বাইরে বৃষ্টিও পড়ছে, তো লেট করে লাভ নেই, খাবার দাবার খেয়ে ঘুমানোটাই বেটার হবে। তো তার জন্য যেহেতু আমরা সকলে রাত্রে রুটি খাবো আজকে প্ল্যান করেছি। তো এখানে আমি আটা মাখছিলাম রুটি বানানোর জন্য, আটা প্রায় মেখে টেখে কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরের সম্পূর্ণটা সবজি কিন্তু রাতের জন্য কিন্তু করা হয়েছে, রাতে আর রান্নাবান্না করতে হবে না। তো তার জন্য শুধু আটা মেখে রুটিটাই করব, ব্যাস, আর কিছু করতে হবে না। আর এই বাবা আটাটা খেতে যে কি স্বাদ, তোমাদের কার কার এই বাবা আটা খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আমার কিন্তু এই বাবা আটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু মাখতেও কিন্তু কষ্ট নেই, খুব তাড়াতাড়ি কিন্তু ইজিলি মাখাও হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো এই বাবা আটাটা। তো প্রথমত তো ফরচুনারি আটাটা খেতাম। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু স্নান করে নিয়েছি, স্নান কমপ্লিট করে রুমে এসে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। এটা হচ্ছে তোমার 3 দিনের ভিডিও এক করে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো তারপর সকাল সকাল নিচে যেহেতু প্রচণ্ড জল হয়ে গিয়েছিলো, দেখতে এসেছিলাম। জলটা তো কাচানো হয়েছে, জলগুলো কি রয়েছে কেমন কি রয়েছে দেখতে এসেছিলাম। তো এসে দেখি জল তো প্রায় কমপ্লিট কাচানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। আর এখানে কিন্তু বিপন্নাসিনী ঠাকুর কিন্তু বানিয়ে রেডি করা রয়েছে। আর দেখে আমি একটু ভিডিও করে নিলাম। বিপন্নাসিনী ফটোটা যেহেতু খুব সুন্দর করে যত্ন সহকারে এটাকে কমপ্লিট করেছে, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। সিংহর তো দেখতেই পাচ্ছ, সিংহটা ভীষণ সুন্দর করে সিংহটাকে কিন্তু ডিজাইন করে ভালো করে চক্ষু টক্ষু দিয়ে সুন্দর করে করা হয়েছে। আর মায়ের মুখটা তো দেখতেই পাচ্ছ, গোলুমোলু মায়ের মুখটা।
ভীষণ সুন্দর করে বানিয়েছে। আর হাতের কাজ তো খুবই ভালো, তোমরা সকলে জানো, তোমাদেরকে দেখিয়েছিলাম ওর হাতের কাজগুলো। ও খুব সুন্দর যত্ন সহকারে কিন্তু ঠাকুরগুলো রেডি করে। যখন রেডি করে ঠাকুরগুলো খুব যত্ন সহকারে কিন্তু বসে বসে রেডি করে, তখন কিন্তু এদিক ওদিক কোনো দিকে তাকাবে না। খাবার দিলে লাগলে বলবে কি খাবারটা আমি পরে খাবো, ঠাকুরটা আগে কমপ্লিট করি, এরকম করে কিন্তু ঠাকুরটা কিন্তু কমপ্লিট করে। তো কাছাকাছি শারদমাও ছিল এখানে, এটাও রেডি করা হচ্ছে। এটাও মাটির কাজ প্রায় কমপ্লিট, শুধু রং করতে হবে। তো রং করলে কিন্তু কমপ্লিট। এটাও কিন্তু কালীর সাথেই যাবে, মা কালী যে রয়েছে এখানে কালীর সাথেই কিন্তু এটা যাবে, দুটো একসাথেই যাবে। একটু হয়তো সময় আছে হাতে, আমি জানি না, তাই হয়তো এগুলোতে এখনও পর্যন্ত কিন্তু হাত দেওয়া হয়নি। তো হাতটা দেওয়া হবে, নিতে এই মূর্তিগুলো নিতে হয়তো লেট রয়েছে, তাই নেবে। আজকে সকালে ঘটনাটা কি হয়েছে, বিয়েতে একজন লোক, কে দিয়েছে জানি না, একজন লোক নিশ্চয় আত্মীয় স্বজন কেউ হবে, একজন লোক একটা ওয়াল ঘড়ি আমাকে বিয়েতে গিফট করেছিল, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে গিফট করেছিল আমাদের রিসেপশনে। তো সেই ঘড়িটা আজকে প্রায় 1-1.5 বছর কমপ্লিট হলো, বিয়েতে গিফট পেয়েছিলাম। বিয়ে যেহেতু 1.5 বছর কমপ্লিট হলো, তাই সঙ্গে সঙ্গে কিন্তু ঘড়িটা আমরা লাগিয়ে নিয়েছিলাম। তোমরা এখানে দেখতেই পেয়েছিলে আমার একটা ভীষণ সুন্দর ঘড়ি ছিল, এই ঘড়িটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, তাই অন্য একটা ঘড়ি গিফটে কিন্তু অনেক ঘড়ি পেয়েছি, খুলে কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। এই সুন্দর ঘড়িটা কিন্তু এখানে লাগানো ছিল। তো ঘড়িটা কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে প্রথমে ভেবেছিলাম ব্যাটারিটা মনে হয় শেষ হয়ে গিয়েছে, ব্যাটারি লাগাই। তো ব্যাটারি দুবার চেঞ্জ করলাম, তারপর দেখছি না, যে এটা মনে হচ্ছে ঘড়িটাই কিন্তু খারাপ হবে, ব্যাটারি তো ঠিকই আছে। তো ব্যাটারি তারপর খুলে নিয়ে সেই ঘড়িটাতে কিন্তু লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে ঘড়িটা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছি যে এই ঘড়িটা লাগানোটাই ঠিক হয়েছে। ছোট ঘড়িটা যেটা লাগিয়েছি এটাও কিন্তু বিয়েতে গিফটই পেয়েছিলাম। এরকম বিয়েতে অ্যানিভার্সারিতে প্রচুর ঘড়ি গিফট পেয়েছি, তাই এক এক করে ঘড়িগুলোকে লাগাচ্ছি। একটা কিন্তু প্রায় নষ্ট হলো, আরও একটা লাগালাম ছোট্ট করে, তোমরা দেখতেই পেয়েছো, তোমাদেরকে প্রথমেই দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।